Assalamualaikum everyone, আমার নাম হুমায়রা সুলতানা, আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যে বাজার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি এবং যেখান থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব একটি নতুন টপিক, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি সচরাচর বলে থাকি সবগুলো ইম্পর্টেন্ট, শুধু অনলি একটাকে ইম্পর্টেন্ট বললে চলবে না, সব অঙ্কগুলোই কিন্তু ইম্পর্টেন্ট যা আমি করাচ্ছি। কিন্তু অঙ্কগুলো বেছে বেছে করাচ্ছি যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে যদি আমরা কোনো সমাধান করতে চাই। সো এখন আপনারা দেখেন যে আমি আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ অঙ্কটি, যেটি আমাদের অনেক অনেক জানা প্রয়োজন। সো আপনারা যদি আমার এই ভিডিওটি এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বিশেষ করে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে বেশি বেশি করে আমার এই চ্যানেলের যতগুলো ভিডিও আমি আপলোড দিব সহজেই আপনারা পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি যে এই প্রশ্ন বোর্ডের মধ্যে কি লেখা আছে, শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অনুশীলনী 4.1। অর্থাৎ আমি এর আগে অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে ফেলেছি। অর্থাৎ আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখেন তাহলে আজকের পড়াটা হয়তো বুঝতে পারবেন না। আর যারা অলরেডি পারেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমার এই ভিডিওটা কিন্তু তাদেরই জন্য, যারা একদম নতুন তাদের জন্য। ওকে, আমরা দেখি যে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে। ওকে ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আজকের পর্বে। আমরা দেখি যে প্রশ্নে কী চাচ্ছে। ওকে ভিউয়ার্স, প্রথমে যে কোনো অঙ্কের মধ্যে আমরা প্রথমে কি লিখবো, দেয়া আছে, এখানে দেয়া আছে কি a প্লাস বি সমান 12 এবং a মাইনাস বি সমান 3। এগুলো কিন্তু আমাদের দেয়া আছে। অর্থাৎ আমাদের বের করতে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং ab এর মান। ওকে ভিউয়ার্স, আমরা ধাপে ধাপে করবো। প্রথমে প্রথম অংশ অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং পরে করব ab। অর্থাৎ আমরা প্রথম অংশে আমরা দেখি যে প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশিটা হচ্ছে প্রথম রাশি অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখি যে কোনো কিছু কমন যায় কিনা। এই ধরনের অঙ্কে মানে কোনো কিছু কমন যায় কিনা দেখো তো। এখানে কি আছে 2, এখানে 2 আছে, অর্থাৎ কি হচ্ছে 2 কমন নিয়ে যাচ্ছে, অর্থাৎ 2টা কমন যাচ্ছে। তারপরে 2টা দ্বারা যদি এটাকে ভাগ করি অর্থাৎ 2 কেটে গেল, তাহলে কি থাকলো স্কোয়ার। আবার যদি আমরা 2 দ্বারা এই 2b স্কোয়ার আমরা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে 2 কেটে গিয়ে অর্থাৎ থাকছে হচ্ছে b স্কোয়ার। অর্থাৎ কি সূত্র, এখন আমরা জানি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান একটি অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। ওকে ভিউয়ার্স, আপনারা যদি আমার প্রয়োজনীয় সূত্রগুলি ভিডিওটি না দেখেন তাহলে দেখে আসবেন, তাহলে আজকে আমি যা পড়াচ্ছি যা লিখছি সবগুলো বুঝতে পারবেন। ওকে ভিউয়ার্স, এখন আর আমি নতুন করে বলছি না। আপনারা লক্ষ্য করেন যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি লিখেছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এই সূত্রটাই লিখব a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। ওকে ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেন যে a প্লাস b সমান হচ্ছে 12, অর্থাৎ কি 12 স্কোয়ার এবং a মাইনাস b সমান হচ্ছে 3, অর্থাৎ 3 স্কোয়ার, অর্থাৎ কি হচ্ছে 13। ওকে, a মাইনাস b হোল স্কোয়ার সমান এটা কি হচ্ছে 12 স্কোয়ার মানে কি, অর্থাৎ আপনারা ক্যালকুলেটর দিয়ে দেখবেন যে 144 প্লাস 3 স্কোয়ার মানে কি 9। অর্থাৎ এখন আমরা যোগ করব 4 এবং 9, অর্থাৎ হচ্ছে 13। 13 3 আতের হ্যাঁ 1 এবং 4 আর 1 5 এবং 1 এর 1। এটা হচ্ছে আমাদের প্রথম অংশের অ্যান্সার। এখন আমরা দেখব দ্বিতীয় অংশ। অর্থাৎ আমার দ্বিতীয় অংশে কি বলেছে, এবির মান বের করো। এবি সমান টোটালি আমরা সহজে লিখে যাব এবি সমান, এবি এর সূত্রটি আপনারা যদি না জানেন তাহলে আমার সূত্রগুলিটি দেখে আসবেন। a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এবি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার
মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্রটি বসাবো। একটু যদি আপনারা মনোযোগ দেন এবং খাতা কলম নিয়ে বসেন তাহলে আমার সাথে লেখেন। আমরা এখন দ্বিতীয় অংশকে লিখছি। আমরা কিসের মান বের করছি? এ বি। এই বিষয়ে আমরা সরাসরি সূত্রটি লিখে দেব। a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আপনারা একটু লক্ষ্য করেন a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 12 বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে 3, অর্থাৎ 3 বাই 2 হোল স্কোয়ার। এখন আপনারা যদি না বুঝেন যে স্কোয়ারটা মানে কি, আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি, সো আমার আগের ভিডিওগুলো দেখে আসেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এখন আমি নতুন করে এগুলো বলছি না, ওকে। 12 উপরে স্কোয়ার মানে হচ্ছে 144, 2 উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 3 উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, 2 উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, ওকে। ওকে ভিউয়ার্স, এখন আমার এগুলো আমি মুছে দিচ্ছি, কারণ আমার এই বোর্ডটা যেহেতু একটু ছোটো তাই এগুলো আমার মুছতে হবে। আর আমার ভিডিওগুলো তো অলরেডি আপলোড হয়ে থাকবে, সো আপনারা যদি আমার ভিডিওগুলো আবার দেখতে চান তাহলে আমার ভিডিওটি দেখে নেবেন। ওকে ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেন যে 4 অর্থাৎ আমরা 4-এর কী করবো? লসাগু করবো। লসাগু হচ্ছে 4। তারপর আমরা লসাগু দ্বারা এই হরটাকে ভাগ করবো, অর্থাৎ 4 দ্বারা 4কে ভাগ করলে কী হবে? 1। এই ভাগফল দ্বারা আমরা কী করবো? লবটাকে গুণ করবো, অর্থাৎ 144-কে 144। আবার সেম 4 দ্বারা এই 4টাকে ভাগ করলে কী হবে? 1। ভাগফল হচ্ছে 1। এই ভাগফল দ্বারা আমরা কী করবো? লবটাকে আমরা কী করবো? গুণ করবো, তো অর্থাৎ 9-কে 9। অর্থাৎ 144 থেকে যদি 9টা চলে যায় তাহলে আমরা লক্ষ্য করি একটু আনসারটা কত হয়। 135 বাই 4, ওকে। এখন 135-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আনসারটা কী দাঁড়াচ্ছে? 33.75। ঠিক ওটাই আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে ভিউয়ার্স, এখন যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা লেখা বা আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমি আমার ভুলগুলো শুধরে নেব। ওকে ভিউয়ার্স, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওগুলো দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ওকে, বাই, আল্লাহ হাফেজ।